আসসালামু আলাইকুম, আমি হৃদয় আর আপনারা দেখতেছেন জিবি টেকনিক্যাল বাংলা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো বা আমি আপনাদেরকে জানাবো আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে একটি সাবস্ক্রাইব অ্যানিমেশন কিভাবে ক্রিয়েট করতে পারবেন। ফর এক্সাম্পল এখানে একটা দেখতেছেন সাবস্ক্রাইব অ্যানিমেশন কিন্তু আসছে। সো এমন সাবস্ক্রাইব অ্যানিমেশন আপনাদের হাতে থাকা ফোনটি দিয়ে আপনি কিভাবে তৈরি করতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা কমপ্লিট আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন ভিডিও স্টার্ট করি। ভিডিও স্টার্ট করার প্রথমে আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ। সাবস্ক্রাইব অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনের কাইনমাস্টারটাকে ওপেন করে নিতে হবে। আর আপনারা চাইলে প্লে স্টোর থেকে কাইনমাস্টার ডাউনলোড করতে পারেন, কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করলে আপনার ওয়াটারমার্ক থাকবে। আর আপনারা যদি উইদাউট ওয়াটারমার্ক কাইনমাস্টার ডাউনলোড করতে চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। ওকে, সো আমরা এখানে কাইনমাস্টার আসার পর এখানে আপনারা দেখতেছেন প্লাস এখন, আমরা সিম্পলি প্লাস এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা তিনটা রেশিও দেখতেছেন, ওকে, 16.9 এবং 9.60 এবং 1.1। তো তিনটার কাজ কি আমি আপনাদেরকে বলে দিই। সর্বপ্রথম আপনারা যেটা দেখতেছেন 16.9, এটা হলো ইউটিউবের ভিডিওর জন্য। অ্যান্ড দ্বিতীয় যেটা আপনারা দেখতেছেন 9.16, এটা হলো টিকটক বা লাইকের জন্য। আর 3 নম্বর যেটা দেখতেছেন 1.1, এটা হলো ইনস্টাগ্রামের জন্য। যেহেতু আমরা ইউটিউবের জন্য ভিডিও ক্রিয়েট করব তাহলে আমরা 16.9 সিলেক্ট করে দিব। করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। সো আপনাদের এমন একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর আপনাকে যেটা করতে হবে, একদম সর্বপ্রথম আপনি মিডিয়া নামে একটা অপশন দেখতেছেন এই জায়গাটাতে, এটার উপর আপনাকে একবার ক্লিক করে দিতে হবে। আমরা এটার উপর একবার ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। হওয়ার পর আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা চলে যাবেন, ওইখানে আমি 10টা অ্যানিমেশনের লিঙ্ক দিয়ে রাখছি উইদাউট কপিরাইট। আপনারা চাইলে ওইখান থেকে 10টা অ্যানিমেশন ডাউনলোড করে আপনারা এডিট করতে পারেন। সো আমরা একটা অ্যানিমেশন আপনাদেরকে এডিট করে দেখাবো। এখানে সর্বপ্রথম আমরা যেটাতে গেলাম, যাওয়ার পর একটা অ্যানিমেশন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর টিকমার্কে আমরা ক্লিক করে দিলাম। ওকে, টিকমার্কে ক্লিক করার পর এখানে আমরা দেখতেছেন আমাদের একটা অ্যানিমেশন কিন্তু চলে আসছে, সাবস্ক্রাইব অ্যানিমেশন। সো আমরা এটাকে এডিট করব। সর্বপ্রথম আমরা এইটুকুতে আসবো। আসার পর আমাদের যেটা করতে হবে, এখানে আপনারা দেখতেছেন যেই ওয়েট কালার একটা ঘর আছে, এখানে সর্বপ্রথম আপনার চ্যানেলের লোগো নিয়ে আসতে হবে। সো লোগো নিয়ে আসার জন্য কি করতে হবে, সর্বপ্রথম আপনাকে লেয়ারের উপর ক্লিক করতে হবে। লেয়ারের উপর ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে, এখানে আমরা লেয়ারের উপর ক্লিক করলাম। লেয়ারের উপর ক্লিক করার পর সর্বপ্রথম আপনি দেখতেছেন মিডিয়া, আপনাকে মিডিয়ার উপর একবার ক্লিক করে দিতে হবে। আমরা মিডিয়াতে ক্লিক করলাম। মিডিয়াতে ক্লিক করার পর আপনার যেই ফোল্ডারে আপনার লোগোটা আছে আপনাকে সেই ফোল্ডারটা সিলেক্ট করতে হবে। সো আমরা এখান থেকে একটা ফোল্ডার সিলেক্ট করে দেবো, যেই ফোল্ডারে আমরা লোগোটা রাখছি সেই ফোল্ডারে সিলেক্ট করার পর এখান থেকে আমরা লোগোটা নিয়ে আসবো। লোগোর উপরে ক্লিক করলাম, দেখতেছেন আমাদের লোগো কিন্তু চলে আসছে। তারপর আমরা এটাকে একটু ছোট করে দিব। ছোট করে দেওয়ার পর আমরা এতটুকু এখানে বসিয়ে দেবো। ওকে, যেতটুকু ফ্রেমের সাইজ হয় আমরা এতটুকু এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আবার লেয়ারের উপর ক্লিক করতে হবে। লেয়ারের উপর ক্লিক করার পর আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন। আমরা লেয়ারের উপর ক্লিক করলাম। লেয়ারের উপর ক্লিক করার পর 4 নম্বর একটা অপশন দেখতেছেন ট্যাক্স, আপনাকে ট্যাক্সের উপর একবার ক্লিক করতে হবে। সো আমরা ট্যাক্সের উপর ক্লিক করলাম। ট্যাক্সের উপর ক্লিক করার পর এখানে আপনাদের চ্যানেলের নাম লিখে দিতে হবে। সো আমার চ্যানেলের নামটা আমি লিখে দেবো GBRIDOYBLO। ওকে, সো আমরা জিবি হৃদয় ব্লগ লিখে দিলাম। আমি এটা আমার ব্লগ চ্যানেলের জন্য বানাইতেছি। যদি আপনারা আমার ব্লগ চ্যানেলটা দেখতে চান, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমার ব্লগ চ্যানেলটা দেখতে পারেন। সো এখানে দেখতেছেন আমাদের লেখাটা কিন্তু হোয়াইট কালার চলে আসছে এবং আমাদের নিচে যেটা দেখতেছেন লেয়ার, এটা হোয়াইট কালার। তো আমরা প্রথমে লেখাটাকে কালারিং করব। কালারিং করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে দেখতেছেন হোয়াইট কালার একটা বক্স আছে, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনাদের এখানে যেই কালার পছন্দ সেই কালার এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমার ব্ল্যাক পছন্দ, আমি এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করলাম, টিক মার্কে ক্লিক করে দিলাম। এখানে দেখতেছেন আমাদের লেখাটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। ওকে, সো আমরা এখান থেকে হালকা অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পর এখানের ফন্টটা কিন্তু এতটা স্টাইলিশ না। সো আমরা ফন্ট চেঞ্জ করব। লেখার ফন্ট চেঞ্জ করার জন্য আপনাকে এটার উপর ক্লিক করতে হবে। সো আমরা এটার উপর ক্লিক করে দিব, ডাবল এর উপর ক্লিক করার পর এখানে অনেকগুলো ফন্ট আপনারা পেয়ে যাবেন। এখানে যদি আপনারা ইংলিশে ক্লিক করেন দেখবেন আরও অনেকগুলো ফন্ট আছে। আপনাদের যেই ফন্ট এখান থেকে ভালো লাগে সেই ফন্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ফর এক্সাম্পল তৃতীয় নম্বর যে ফন্টটা আছে আমি এটা সিলেক্ট করে দিলাম আপনাদের দেখানোর জন্য, অ্যান্ড টিক মার্কে ক্লিক করে দিলাম। এখানে দেখতেছেন আমাদের ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো আমাদের ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে টিক মার্কে ক্লিক করি তাহলে দেখতেছেন আমাদের এটা কিন্তু একটু বড় হয়ে গেছে। আমরা এটাকে একটু ছোট করে নিব। ওকে, সো আমরা এটাকে একটু ছোট করে নিব অ্যান্ড এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। সো আমরা এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম অ্যান্ড টিক মার্কে ক্লিক করে দিলাম। দেখতেছেন আমাদের ফন্টটা কিন্তু মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন যদি আমরা ভিডিও প্রথম থেকে ক্লিক করি তাহলে দেখবেন অ্যানিমেশনটা উপরে উঠছে, তারপর লেখাটা আসছে। বাট আমরা চাই অ্যানিমেশনের সাথে সাথে আমাদের লেখা এবং লোগো দুইটাই আসুক। সো আমরা এটাতে ক্লিক করবো নিচের লেয়ারে এবং এটাকে প্রথমে নিয়ে আসবো। ওকে, টেনে ধরে এটাকে প্রথমে নিয়ে আসবো। আমরা এতটুকু নিয়ে আসলাম। এখানে
আমরা লেয়ারটাকে টেনে ধরার পর এখান থেকে প্রথমে নিয়ে আসার পর যেটা করতে হবে আপনাকে যে লোগোটা আছে লোগোর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন ইন অ্যানিমেশন, আপনাকে ইন অ্যানিমেশনের উপর একবার ক্লিক করতে হবে। ইন অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে আপনি দেখতেছেন স্লাইড আপ। ওকে, স্লাইড আপের উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। সেমভাবে আপনি আপনার ফন্টের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে অ্যানিমেশনে ক্লিক করবেন, তারপর আপনি নিচে যাবেন, স্লাইড আপ লিখে দিবেন। স্লাইড আপ লেখার পর আপনাকে অ্যানিমেশনটাও কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো অ্যানিমেশনটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা ভিডিওটা যদি প্রথম থেকে স্টার্ট করি তাহলে আপনারা দেখবেন ভিডিওটা এমন হয়ে গেছে। টিক মার্কে ক্লিক করে দিব অ্যান্ড ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করে দিব। দেখতেছেন আমাদের ফন্টটা আর নিচের যে লেয়ারটা সেটা কিন্তু একসাথে চলে আসছে। সো এটাকে সেভ করার জন্য আপনাকে যেটা করতে হবে, একদম উপরে আপনি একটা অপশন দেখতেছেন, এই অপশনটা আপনাকে এটার উপর একবার ক্লিক করে দিতে হবে। এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি 180 ডিপে রেখে তারপর এখানে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে আপনাদের ভিডিওটা ক্রিয়েট হয়ে যাবে। সো এইভাবে আপনারা খুব সহজে সাবস্ক্রাইব অ্যানিমেশন ক্রিয়েট করতে পারেন। এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, তাকে এমন নতুন নতুন ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পান।